গল্প তোর বৌদি চলে গেছে। সপ্তম প্রকাশনা, জসিমউদ্দিন হিরণ। প্রথম পাঠ। গ্রীষ্মের বিকেল, বৃষ্টি ঝরা আকাশ, স্যাঁতস্যাঁতে ভিজে মাটি, ঝরা পাতা পড়ে আছে গাছের নিচে। বাড়ির দক্ষিণ সীমান্তে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে প্রকৃতি দেখছে হাসি। এত সুন্দর প্রকৃতি দেখে নিজেকে হারিয়ে গেছে সে। কৃষ্ণচূড়ার ফুল পাতা বাতাসে দুলছে। অন্য বাড়ির বাগান বাড়ি থেকে কয়েকটি কোকিল আর শালিক পাখি এসে বসলো গাছের বিভিন্ন ডালে। বাড়ির পুকুর পাড়ের চতুর্পাশে আম কাঁঠালের গাছ। বাড়ির আঙ্গিনায় হাসনা হেনা, গোলাপ, গন্ধরাজ, পাতাবাহার ও নানান রকম ফুল বাগানের সমাহার। বৃষ্টি পড়ে ফুলের পাপড়ি মুকুল ঝরে পড়ে ভেজা মাটির সাথে মিশে সুগন্ধ ছড়াচ্ছে। একটি আম গাছের কিছু দূর পরে একটি কাঁঠাল গাছ, তার কিছু দূর পরে আরেকটি আম গাছ। এমনি করে সাজিয়েই লাগানো হয়েছে বাড়ির পুকুর পাড়ের চতুর্পাশে আম কাঁঠালের গাছ। আম গাছের ডালাপালা পড়ে আছে কাঁঠাল গাছের উপর, আবার কাঁঠাল গাছের ডালপালা পড়ে আছে আম গাছের উপর। কাঁঠাল পাতা ও আম পাতা ঝরে পড়ে আছে ঝরে পড়া আমের উপর, কাঁঠাল গাছের নিচে। আবার আম পাতা ও কাঁঠাল পাতা ঝরে পড়ে আছে ঝরে পড়ে আমের উপর, আম গাছের নিচে। যেন একে অপরের বন্ধু। সব মিলিয়ে মনে হলো যেন প্রকৃতি মানুষের প্রাণ। প্রকৃতি মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। প্রকৃতির এত রূপ, এত সৌন্দর্য, এত গন্ধ আগে কখনো অনুভব করতে পারেনি হাসিব। প্রকৃতির প্রেম ভালোবাসা মায়া মমতা থেকে ভুলিয়ে দেয় তার বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করার সময় বেলা। হঠাৎ করে মায়ের কথা মনে হলে ঘরে এসে মাকে জড়িয়ে ধরে হাসিব বলল, মা গো, আমাদের গ্রামটা এত সুন্দর, এত ভালো কেন মা? 12 বছরের ছেলের কথা শুনে মায়ের মন চমকে ওঠে।